স্থানীয় সময় শুক্রবার ভোর 4টার দিকে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং শীর্ষ সামরিক কমান্ডারদের অবস্থান লক্ষ্য করেও হামলা চালানো হয়। দেশটির সংবাদ মাধ্যমগুলো বলছে, রাজধানী তেহরান জুড়ে 6 থেকে 9টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলা হয়েছে আবাসিক ভবনেও। এসব হামলায় নিহত হয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, বিপ্লবী গার্ড প্রধান জেনারেল হোসেন সালামি এবং 6 শীর্ষ পরমাণু বিজ্ঞানী। ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল নিজের করুণ পরিণতির পথ তৈরি করল। এর ফলাফল তাদের ভোগ করতেই হবে। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় দেশব্যাপী জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। জেরুজালেমের সুপারশপগুলোয় দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি। মজুত করার জন্য মানুষ এসব পণ্য হুমড়ি খেয়ে কিনছে। ইসরায়েল বলছে, তেহরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে দীর্ঘমেয়াদী অভিযানের অংশ হিসেবে অপারেশন রাইজিং লায়নের আওতায় এই হামলা চালানো হয়েছে। অপারেশন রাইজিং লায়ন। ইসরায়েলের অস্তিত্ব রক্ষার জন্য ইরানি হুমকি মোকাবেলায় আমরা অপারেশন রাইজিং লায়ন শুরু করেছি। হুমকি পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলার জন্য যতদিন প্রয়োজন এই অভিযান চলবে। ইরানের ওপর হামলার পরপরই ইসরায়েল, ইরান, জর্ডান ও ইরাক 4 দেশই তাদের আকাশসীমা বন্ধ ও সব ফ্লাইট চলাচল স্থগিতের ঘোষণা দেয়। এদিকে ইরানও ইসরায়েলে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের দিকে ইরানের ছোড়া প্রায় 100 ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। ইরানে ইসরায়েলি হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেও এর সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করেছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই। এদিকে আরও ভয়াবহ হামলায় সবকিছু শেষ হওয়ার আগেই ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।